ব্যারিস্টার সুমন সাহেব, যাকে নিয়ে বলার কিছুই নেই, কারণ তিনি এমপি হওয়ার সাথে সাথে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তিনি কিন্তু সংসদে এমপি মন্ত্রীদেরকে প্রচন্ড পরিমাণে ধোলাই দিচ্ছেন, কারণ কাউকে কিন্তু তিনি ছাড় দিচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী সামনেও কিন্তু প্রত্যেকটা মন্ত্রী এমপিদেরকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। আর পাশাপাশি তিনি যে তার এলাকায় যে উন্নয়নের একটা ছোঁয়া লেগে দিয়েছে, এটি আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা ভিডিওটা একটু খেয়াল করে দেখুন। তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব, গরম আর লাগবে না। টাকাতে এখনই বল আনবে, ক্রিকেট বল আনবে, ভলিবল আনবে। কোন এমপি টেমপি না, আমার সুমন ভাই ডাক ভাই, ঠিক আছে? ভিডিওটাতে তিনি বলেছেন যে আপনারা আমাকে এমপি সাহেব বলবেন না, আমাকে ভাই বলে ডাকবেন। এই কথাটি বলার সাথে সাথে আসলে প্রাণটা জুড়িয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে তিনি চুনারুঘাটের একটি স্কুলে যায় এবং সেখানে কিছু শিক্ষার্থী তাকে ধরে যে তাদের স্কুলের যে সমস্যাগুলো তাকে বলেন, এবং সেখানে তিনি তার সেই সকল সমস্যার সমাধান করতে চায়। একটি সাহসী মেয়ে বলে ওঠে যে স্কুলের বেঞ্চ নেই, স্কুলের কাঠামো ঠিক নেই, সে স্কুলের কাজগুলো আপনি করে দিবেন। কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ফাটাকেষ্ট বাংলাদেশের যে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং 7,000 টাকা তিনি ফুটবল ক্রিকেট এগুলো কেনার জন্য দিয়ে দেয়। আসলে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আপনি কবে এমন একটা মন্ত্রী বা এমপিদের দেখেছেন যে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে তার জনগণের এইভাবে খোঁজ নেয় এবং যা চায় সেই চাহিদা মোতাবেক তা পূরণ করে? আমি হয়তো বা গত কয়েক বছরেও এমন কোন মন্ত্রীকে দেখতে পাইনি। আপনি দেখতে পেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ব্যারিস্টার সুমন যেভাবে কাজ করছে, আসলে ইতিহাসের সেই লোকগুলোর কথা মনে পড়ে যায় যারা জনগণের জন্য সবসময় নিবেদিত প্রাণ ছিলেন, যারা জনগণের কল্যাণে সবসময় কাজ করে যেতেন। ব্যারিস্টার সুমনও সেই কলকাতা ফাটাকেষ্ট যে সিনেমা রয়েছে সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী সেই 7 দিনের জন্য এমপি হয় এবং সেখানে কিন্তু তিনি সকল কিছু পরিবর্তন করে ফেলে। তেমনটাই করতে চাচ্ছে কিন্তু আমাদের সুমন ফাটাকেষ্ট ভাই। আমি একটা কথায় তাকে সেলুট দেব যে তিনি সংসদে যেভাবে জোর গলায় দুর্নীতিদের বিরুদ্ধে কথা বলেন, তার এলাকায় যে পর্যটন শিল্পগুলো রয়েছে সেগুলোর যে পরিচর্যা করছেন এবং চা বাগানের মানুষগুলোর সাথে যে ওতপ্রোতভাবে তিনি জড়িয়ে আছেন এবং তার সেই লোকগুলোকে তিনি যেভাবে ভালোবেসে চলেছেন, আসলে এটি আসলে সেলুট পাওয়ার দাবিদার। তো আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা জিনিসই বলবো যে সুমন ভাইকে সরকারের প্রটোকল দেওয়া উচিত, যেন সুমন ভাইয়ের কোনো কেউ ক্ষতি না করে। সুমন ভাই যেভাবে কাজ করছে এইভাবে যেন কাজ করে যায়, এতে করে জনগণ অনেক উপকৃত হবে, জনগণের জন্য অনেকটাই মঙ্গল হবে। স্যালুট আবারও জানাই সুমন ভাইকে, এভাবেই কাজ করে যান। দোয়া করি আপনার পাশে আল্লাহ রয়েছে এবং সকল জনগণ রয়েছে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে জনগণ জানতে পারে যে সুমন ভাই কেমন কাজ করছে জনগণের জন্য।